আমার আমার অনেক মানুষ বলে যে আমি ভাইরাল হইতে আসছি। আসলে ভাই, ভাইরাল হওয়ার নেশা আমাদের নাই। বিষয় হলো আমরা কাজবাজ করি, ব্যবসা বাণিজ্য করি। হ্যাঁ। তো যারা এই ধরনের কথাবার্তা বলতেছেন তারা অবশ্যই যাই না কথাবার্তা বলতেছেন না, আমি প্রতারিত হয়েছে আর যেন কেউ প্রতারিত না হইতে পারে, এই জন্য বেসিক্যালি আমার ভিডিও দেওয়া। ঠিক আছে। তো পরবর্তীতে ভিডিও করে অবশ্যই আবার জানাই দিব আপডেট। আর হুজুরকে নিয়ে আমি সবসময় ভিডিও বানাবো। উনি একজন সিটার, বড় মাপের সিটার, এবং সিটার না শুধু, উনি তো অনেক কিছু করতে পারে, যতটুকু আমি জানি যে অনেক কিছু করতে পারে জিনের বাদশা। যদি পারে উনি আমাকে কিছু কইরা দেখার, ঠিক আছে, আমি ওনারে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম যে জিনের বাচ্চা উনি এইটা করবে সেইটা করবে। ঠিক আছে। ওনার বাপেরও ক্ষমতা নাই, আমি বলতেছি ওনার বাপেরও ক্ষমতা নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে হেফাজত করে, পৃথিবীর কোনো শক্তি কিছু করতে পারবে না। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসাদুল ইসলাম তুহিন। এর আগেও আমি সারোয়ার হুজুরকে নিয়ে একটা ভিডিও তৈরি করছি, পঞ্চগড়ের জিনের বাদশা সারোয়ার হুজুর। সেখানে আমি প্রতারিত হয়েছি। তারপরে আমি একটা ভিডিও তৈরি করছি। তো অনেকেই এখানে গুড কমেন্টস করছেন, ভালো ভালো কমেন্টস করছেন যে আপনার আসলে কোথাও ভুল হচ্ছে। তো বেসিক্যালি আমি এরকম তার ভিডিওগুলো দেখার পরে, কমেন্টস গুলো দেখার পরে আমি তার উপর আশ্বস্ত হয়েছি এবং আমি তার সাথে আর্থিক লেনদেন করছি। ঠিক আছে। তো আসলে এরকম বিষয়গুলা আপনারা অনেকেই বলতেছেন যে তিনি ভালো, এই সেই। হ্যাঁ। তো এখন বিষয় হলো, আমি যে প্রতারিত হচ্ছি বা আমার আমার মসজিদের যে ইমাম সাহেব ছিল, ওনার ওনার সাথে আমি লেনদেন করাইছি, তারপরে ওনার সাথে আমি প্রতারিত হচ্ছি। বিষয় হলো এরকম প্রতারিত আমি একা না, অনেক মানুষই এরকম প্রতারিত হচ্ছে। তো তারা সবাই আসলে বলতে পারতেছে না এই বিষয়টা নিয়ে, সারার হুজুরের বিষয়টা নিয়ে অনেকেই বলতে পারতেছে না। তো আমার কথা হচ্ছে, আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাব যে আমি সবাইরে এই অনুরোধ করতে চাই প্রথমত। তারপরে আমি আলোচনা করি। প্রথমত আমি এই অনুরোধ করতে চাই যে আপনারা কেউ বিকাশে সারোয়ার হুজুর যদি নিজে আইসা ভিডিও কলের মাধ্যমে কথা বলে যে আমি সারোয়ার হুজুর, এখন তো বিশ্বাস হয়েছে, আপনারা টাকা নির্দ্বিধায় পাঠাইতে পারেন। তারপরেও আমি বলবো যে আপনারা টাকা পাঠাবেন না। আমাদের কাছেও সেম প্রতারণা হয়েছে। উনি ভিডিও কলের মাধ্যমে কথা বইলা তারপরে টাকা নিছে। হ্যাঁ। তো আমরা যখন বিশ্বাস করছি, সেখানে তো টাকা দিতে অসুবিধা নাই। উনি কিন্তু ভিডিও কলে সরাসরি আসছে। তো পরবর্তীতে ওনার অনেক ভিডিও দেখলাম যে এইভাবে উনি উপস্থাপন করেন যে ওনার নামে নাকি শুধু আইডি কপি হয়, শুধু আইডি আইডি বানায় উনি, ওনার নামে শুধু ফেসবুক আইডি অনেক মানুষ এরকম কইরা তারপরে প্রতারণা করে। ঠিক আছে। তো এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। হ্যাঁ। আসলে উনি নিজেই প্রতারণা করে। তো এখন বিষয় হচ্ছে, যদি উনি প্রতারণা না করে থাকে, আমি যে ওনার নিয়ে ভিডিও বানাচ্ছি, উনি ভিডিওর মাধ্যমে এটা বলবে এবং আমার সাথে কন্ট্যাক্ট করবে, করার চেষ্টা করবে। তখনই যদি উনি পজিটিভ মাইন্ডের হয় বা ভালো কাজ কাম করে, অবশ্যই তারে নিয়ে আবার আমি ভিডিও বানাবো বা আমি জাতির সামনে ক্ষমা চাবো। ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমা চাবো না। ওনার বিরুদ্ধে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। উনি আসলে বেসিক্যালি, আমি যদি সহজ করেও বলি, উনি আসলে একটা প্রতারক। উনি আসলে একটা বড় ধরনের প্রতারক। এর আগে উনি জেলেও গেছে, প্রতারণা করছে। তো ভিডিও অনেক দিন ধরে আমি একটা ভিডিও দিয়ে রাখছি, মোটামুটি অনেকেই দেখছেন ভিডিওটা। তারপরও আমি বলি যে আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান, উনি প্রতারণাটা কিভাবে আমাদের সাথে করতেছেন, কিন্তু আমরা যদি জানতাম যে উনি এইভাবে প্রতারণা করবে, তাহলে আমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতাম। এবং আপনারা যদি চান পরবর্তীতে আমরা যে ইমাম সাহেবের সাথে প্রতারণা হয়েছে বা আমাদের মসজিদের ইমাম সাহেব, সেই ডিটেলস একবার সম্পূর্ণ জানাই দিব, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাই দিবেন। তাহলে আমরা পুরোপুরি হুজুরকে সামনে নিয়ে যে কিভাবে কি হয়েছে, হ্যাঁ, জানাই দিব। তো আমার বিষয় হলো, আমি তার শরণাপন্ন হয়েছি। আমার একটা সবারই মোটামুটি সমস্যা থাকে, এই সমস্যার কারণে আমি সামনাসামনি, মানে আমি তার শরণাপন্ন হয়েছিলাম। আমি খুব আশ্বস্ত যে তিনি আমার ট্রিটমেন্ট করে দিতে পারবো। আল্লাহর কোরআন আয়াতে অনুযায়ী, আল্লাহর কোরআন দিয়ে উনি ট্রিটমেন্ট করে। ঠিক আছে। এই জন্য আমি তাকে বিশ্বাস করছি। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। উনি যে প্রতারণা করছে, আমার যে সমস্যা সেটাও আমি হয়তো বা বলবো, বা আমি যদি কোনো জায়গায় সেই সমস্যাটা সমাধান করতে পারি, আমার বাইরে নিয়ে সমস্যা, তিনের মাথায় সমস্যা আর কি। তো যাই হোক, ওই বিষয়টা নিয়ে আমরা এখন একটা হুজুর দর্শি করতেছি, আলহামদুলিল্লাহ। চিকিৎসা আমরা পাবনাতে নিয়েছি, অনেক জায়গায় নিয়েছি,
কোনো ফলাফল পাই নাই। একজন হুজুর ধরছি, আলহামদুলিল্লাহ মোটামুটি পরিবর্তনের পথে। তো এরকম কোনো মানুষ আমি দেখি নাই যে অনেক জিনে ধরছে, পরিয়ে ধরছে, অনেক সমস্যা হয়েছে, যে সাথে সাথে ছাড়াই দিছে উনি ভালো সুস্থ। এরকম নজির মনে হয় না নাই। ভিডিওতে দেখে আপনারা প্রতারিত হবেন না। তো আপনারা যদি পরবর্তী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি হুজুরকে নিয়ে প্রেজেন্ট হয়ে যাব আপনাদের সামনে। যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্টস করবেন। আর আমি যদি কোনো ভুল কথা বলি বা আমি যদি আমার অনেক মানুষ বলে যে আমি ভাইরাল হইতে আসছি, আসলে ভাই ভাইরাল হওয়ার নেশা আমাদের নাই। বিষয় হলো আমরা কাজবাজ করি, ব্যবসা বাণিজ্য করি। হ্যাঁ, তো যারা এই ধরনের কথাবার্তা বলতেছেন তারা অবশ্যই যাই না কথাবার্তা বলতেছেন না, আমি প্রতারিত হয়েছি, আর যেন কেউ প্রতারিত না হইতে পারে এই জন্য বেসিক্যালি আমার ভিডিও দেওয়া। ঠিক আছে, তো পরবর্তীতে ভিডিও করে অবশ্যই আবার জানাই দিব আপডেট। আর হুজুরকে নিয়ে আমি সবসময় ভিডিও বানাবো। উনি একজন সিটার, বড় মাপের সিটার, এবং সিটার না শুধু, উনি তো অনেক কিছু করতে পারে, যতটুকু আমি জানি যে অনেক কিছু করতে পারে জিনের বাদশা। যদি পারে উনি আমাকে কিছু কইরা দেখার, ঠিক আছে, আমি ওনারে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম যে জিনের বাদশা উনি এইটা করবে সেইটা করবে। ঠিক আছে, ওনার বাপেরও ক্ষমতা নাই, আমি বলতেছি ওনার বাপেরও ক্ষমতা নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে হেফাজত করে, পৃথিবীর কোনো শক্তি কিছু করতে পারবে না। ঠিক আছে, আমি এই বিশ্বাসী। তো আশা করি ভিডিওটা এখন এই পর্যন্তই আপাতত, পরবর্তীতে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে আপডেট, আশা করি ইনশাল্লাহ। তো আমার এই চড়ুই পাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং মানুষের উপকার করার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।